হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। তোমরা জানোই যে পয়লা বৈশাখ 14 এপ্রিল, এরপরে ঘুড়ির সিজন চলে আসবে। যদিও বা গরমের মধ্যে ঘুড়ি উড়ানো একটু কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও আমার কাছে যেহেতু ঘুড়ি নাই, আমি চেষ্টা করছি পলিথিন আর ঝাড়ুর লাঠি ইউজ করে, স্কচ টেপ ইউজ করে আমি একটা ঘুড়ি বানানোর। সাধারণত আমরা সবাই উড়াই সব দিক সমান থাকে যে সেই চারকোনা ঘুড়িগুলো, নয়তো বার্ড কাইট উড়াই। খুব কম মানুষই ড্রাগন আর ব্যাট কাইট উড়ায়। এছাড়া হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপের কাইটও খুব কম মানুষ উড়ায়। বাংলাদেশে কেউ উড়ায় না, বেশিরভাগ ইন্ডিয়ানরাই উড়ায় এই সমস্ত কাইটগুলা। তো আমি এই জন্যে চেষ্টা করলাম ইউটিউব দেখে একটা রেক্ট্যাঙ্গেল শেপের একটা কাইট বানানো। এটার প্রত্যেকটার মধ্যে একটা করে ক্রস থাকে কাঠিগুলো লাগানোর সময়। ওই ক্রসগুলোর মধ্যে যতগুলো ক্রস আছে ওই ক্রসগুলোর সেন্টারে একটা করে ফুটা করে তার মধ্যে মাঞ্জা সুতা আটকাইতে হয়। আর এভাবে করে অনেকগুলো বড় বড় বাঁধ দেওয়ার পর তারপর একটা যে কোনো সুতার সাথে এনে সব দিকের সুতা বাঁধতে হয়। বেঁধে তারপর 2-4 জনের বেশি, এটা মনে হয় 5-10 জন লাগেই। আমি দেখছি যত বড় ঘুড়ি তত কঠিন হয় উড়ানো। আর ওইটার মধ্যে 10-15টা পলিথিন তো ইউজই হয় বলতে গেলে, আর অনেক মোটা মোটা বাঁশ। আমি দেখছি যে যখন লাটাইটা ধরা হয় আর ঘুড়িটা একবার উঠে যায় তখন লাটাই টুংটাং আওয়াজ শুরু করে দেয়, এত ভারী আর বড় হয়। তবে আমি ছোট করে আমি নর্মাল একটা পলিথিন ইউজ করে তোমাদের আমি দেখাতে পারবো কিনা জানি না। আমি মাকে বলি যে আমি একটু ভিডিও অন করে রাখছি, এটা বলে আমি মাকে আসতে নিষেধ করে দিয়ে আমি বরং ঘুড়িটা নিয়ে এসে তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা একটু ওয়েট করো, তারপরে তোমরা বলো যে এই ঘুড়িটা কি একদম ইউটিউব দেখে আমি যেরকমটা ওই রকম বানাতে পারছি কিনা। তারপরে আমি তোমাদের সাথে বাকি কথা বলতেছি। ওকে, তাহলে আমি একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। না মানে কঞ্চির পরিমাণও বেশি হয়ে গেছে, আর যেহেতু ছোট হয়েছে সেহেতু বানানো হার্ড হয়েছে। আব্বে ইয়ার কঞ্চিগুলো ভেঙে গেলে আমি কেমনে উড়াবো? সাবধানে রাখতে হবে। এই ঘুড়িটা যত্ন যদি না রাখি না তাহলে এই ঘুড়িটাও যাবে, আমিও যাব। আচ্ছা দেখি, আমার তো ঘুড়িটা আছে। তো গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ নাকি, আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। এই দেখো, এখানে প্রত্যেকটা ক্রসের উপরে একটা করে ফুটা করতে হবে। আর এইটা হচ্ছে কাঠির অংশটা, পলিথিনের জন্য দুই পাশে কাঠি দেখা যাচ্ছে গাইস। আচ্ছা যাই হোক, এখানে যে ক্রসগুলো আছে এই ক্রসগুলোর একদম সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টারে একটা করে সুতা আটকাইতে হবে। আটকানোর পর তারপরে এই সমস্ত সুতা যে কোনো একটা সেন্টারে এনে এইখানে এইটুকু সাইজের বড় করে এইখানে একসাথে বেঁধে ফেলতে হবে। বেঁধে ফেলার পর তারপর আমাদের এই ঘুড়িটা লাটাইয়ে বেঁধে উড়াইতে হবে। কমসে কম 10-15 জনের তো প্রয়োজন পড়বেই গাইস, কারণ এটা তো এমনিতে আমি ছোট সাইজের বানাইছি, এটা তো 2-3 জন উড়ায়। আর যদি আমি বড়টার কথা বলি তাহলে গাইস তোমাদেরকে আমি কোনটা আমি ইউটিউব দেখে বানাইছি ওটার একটা লিংক পাঠাবো, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে আমি কিরকম ঘুড়ি বানানোর চেষ্টা করছি। এটাতে তোমরা দেখবে যে কতজন মিলে লঞ্চ করার চেষ্টা করছে। এই ঘুড়িটা একা কেউ কখনো উড়াইতে পারবে না, এটা বিশাল বড় ঘুড়ি হয় গাইস। আসলে এটা কেউ ভাবতেও পারবে না যে কত বড়। হয়তো হয়তো আমি একা যদি ধরি তাহলে আমার পায়ের সমান থেকে ধরে আমার মাথার সমান হবে, আমি হয়তো এর কাছে লিলিপুটের মতো হব, এত বড় ওই ঘুড়িটা। তো তোমরা বুঝতেই পারতেছো যে আমি কি বানানোর চেষ্টা করছি, বারবার আর বলবো না। আচ্ছা আমি ঘুড়িটা রেখে আসি, তোমরা ওয়েট করো।
গাইস প্লিজ স্কিপ করো না, কাজটা খুবই অল্প সময়ের। ও শিট গাইস, গ্যাস ঠিক হচ্ছে। তো তোমরা যতদূর দেখতেই পেলে যে গাইস আমি কিভাবে বানাচ্ছিলাম ঘুড়িটা, তোমাদের দেখানোর জন্য আমি আমার পুরো শরীর দেখাই ফেললাম। সরি গাইস, আসলে সত্যি বলতে গেলে আমি আমার হাফ বডি দেখাই ভিডিওতে, তাই না? আমি খুব কম সময়ে নিজের শরীর দেখাই। আচ্ছা যাই হোক গাইস, আমি তোমাদেরকে শুধু দেখানোর জন্য আমি এই কাজটা করছি। তো তোমরা বুঝতেই পারতেছো যে কোন ঝামেলায় আমি পড়ছিলাম এই ঘুড়ির চক্করে। গাইস 2 দিন লাগাইছি আর আমি একটা পুরো 80 টাকার পুরো টেপ খরচ করে ফেলছি এই ঘুড়ি বানাইতে। তাহলে তোমরা বুঝো যে যদি ওই বড়টা বানাইতাম তাহলে কতগুলো টেপ খরচ হইতো, কমসে কম এরকম 4-5টা রিল খতম হয়ে যেত, তাই না? এটা খুবই পরিশ্রম হয়েছে আর এতে এত পরিমাণ স্কচ টেপ ইউজ হয়েছে, আমার মনে হয় না ঘুড়িটা উড়বে। তারপরেও দেখা যাক গাইস, ওয়েট করো তোমরা। আমি অবশ্যই এরকম জিনিসের জন্য অপেক্ষা করতেছি। আমার মা ডাকতেছে, আমি এখন তাইলে রাখি ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণের জন্য আমি আপাতত তোমাদের শুধু বলে রাখি, আমি বদ্দার ভাবিকে হচ্ছে দারাজ থেকে আমাকে কিছু কাইট অর্ডার দিয়ে দিতে বলছি। তার মধ্যে হচ্ছে ড্রাগন কাইট আমি 2টা অর্ডার দিতে বলছিলাম, বার্ড কাইট 3টা অর্ডার দিতে বলছিলাম, আর ট্রায়াঙ্গেল শেপের কাইট কমসে কম 10-15টা অর্ডার দিতে বলছিলাম, যদি টাকায় কুলাতো। আর এরকম হইলে তাইলে অ্যাডভান্টেজ হয়ে যাবে, কারণ পয়লা বৈশাখের দিনই মেনলি ঘুড়ি উড়ানোর টাইম হয়ে যাবে। ওই দিনই মানুষ ঘুড়ি উড়াবে, তারপর আস্তে আস্তে একটু ঘুড়ি উড়ানোর চাপটা কমবে, কিন্তু ঘুড়ি উড়ানো হবে। সো তোমরা বুঝতেই পারতেছো আমি ওই টাইমের জন্যই রেডি হচ্ছি। আমি ঘুড়িটা আসলে এখনই উড়ানোটা কম্পালসারি মনে করি না, কিন্তু আমার পয়লা বৈশাখের আগে ঘুড়ি পাইলে হবে। ততদিন পর্যন্ত আমি এই ঘুড়িটা উড়ে টেস্টিংয়ের জন্য রাখবো যে এটা উড়ে কিনা। আর এটা উড়ানো রিস্কি আছে গাইজ, এটাকে আমার অনেক উঁচু ছাদে নিয়ে গিয়ে উড়াইতে হবে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। আমার মা ডাকতেছে, খাবার হয়ে গেছে, খাইতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই ভিডিও বানানো আর আইপ্যাডের চক্করে আমার চোখের কী হাল হয়েছে। আমার এখন থেকে কয়েকদিন আইপ্যাড দেখা বন্ধ করতে হবে, আর আমি এই জন্য কয়েকদিন ফেসবুক আর ইউটিউবে অ্যাক্টিভ থাকবো না। তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থা। সো এই অবস্থার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর লাইক করতে ভুলো না। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রাম আসলে অন্যান্য ইউটিউবারদের কথা বললে আমার ইনস্টাগ্রাম বলা হয় ইউজ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আসলে আমার ইনস্টাগ্রাম এখনও খুলি নাই, আর কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রাম খুলে ফেলবো, তারপর ইনস্টাগ্রামেও আমি অ্যাক্টিভ হয়ে যাব। আচ্ছা আপাতত বিদায়, আমার অনেক লম্বা ভিডিও হয়ে গেছে।